শুক্রবার বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে প্রথম ম্যাচে যেই ফর্মুলায় বা যেই ব্লু প্রিন্টে বাংলাদেশ দল নাস্তানাবুদ করেছিল পাকিস্তানকে, সেই একই কৌশলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও মাঠে নামবে বাংলাদেশ দল। এখন প্রশ্ন উঠতেই পারে আপনার মনে, সেই কৌশলটা কি? সেই কৌশলটা হলো গতিতে পাকিস্তানি ব্যাটারদের এক্সপোজ করা, আউট করা। নাহিদ রানা যেটা করে দেখিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে স্ট্যাট বা পরিসংখ্যান ঘেঁটে দেখলে এটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে পাকিস্তানি ব্যাটাররা গতির বিপক্ষে কতটা নড়বড়ে। বিশেষ করে 140+ গতিতে বল আসলেই পাকিস্তানি ব্যাটারদের দুর্বলতা ফুটে ওঠে। এর কারণ হিসেবে পাকিস্তানি সাবেক ক্রিকেটাররাই বলে থাকেন, তাদের ঘরোয়া ক্রিকেটে, তাদের দলে, তাদের সার্কিটে এই মুহূর্তে এই গতির পেসার না থাকাতে। এখন নিশ্চিতভাবেই নাহিদ রানা এই ম্যাচেও বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড। কিন্তু তাই বলে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে না? দলের একটি সোর্স বলছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে হলেও পেস ডিপার্টমেন্টে একটি বদল আসতে পারে। সেক্ষেত্রে তাসকিন অথবা মুস্তাফিজের যে কোনো একজন ড্রপ হতে পারেন। তার জায়গায় এই মুহূর্তে নাহিদ রানার পর সবচেয়ে যে গতিময় পেসার সেটা হলো শরীফুল ইসলাম, তিনি আসতে পারেন একাদশে। সবশেষ বিপিএলের শরীফুল প্রায় 140 অ্যাভারেজে বোলিং করেছেন, তবে ওয়ানডেতে 10 ওভারের স্পেলে সেটা কতটা দেখাতে পারেন সেটা এখন দেখার বিষয়। তবে শরীফুলকে স্কোয়াডে রাখলে অবশ্যই তাকে নতুন বলের পরিকল্পনায় রাখা উচিত, কেননা পুরনো বলে শরীফুলের গতি আবার কমে যায় অনেকটাই। তবে আপাত দৃষ্টিতে যেটা প্ল্যান, বাংলাদেশ যদি পরের ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে সেক্ষেত্রে নাহিদ রানা হয়তো বিশ্রাম পাবে শেষ ম্যাচে, এবং দ্বিতীয় ম্যাচে তাসকিন অথবা মুস্তাফিজের যে কোনো একজনের বদলে শরীফুল ইসলামের একাদশে আসার সম্ভাবনা উজ্জ্বল। আরেকটি বিষয়, পাকিস্তান একাদশে প্রচুর বাঁহাতি ব্যাটারের আধিক্য আছে। সেই জায়গাকে থেকেই কিন্তু মেহেদী হাসান মিরাজ প্রথম ম্যাচে ছিলেন খুবই কার্যকরী, রিশাদ হোসেন ততটা ইফেক্টিভ ছিলেন না। অর্থাৎ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট যদি প্রত্যাশিত ধস এনে দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু অফ স্পিনার একটা ভাইটাল রোল প্লে করতে পারে। বাংলাদেশ দলে যেহেতু মেহেদী হাসান মিরাজ একাই একমাত্র স্পেশালিস্ট অফ স্পিনার, সেই ক্ষেত্রে সাইফ হাসান আফিফদের অফ স্পিনটাও কিন্তু ভালো অপশন হতে পারে ক্যাপ্টেন মিরাজের জন্য। তবে পাকিস্তান একাদশে পরিবর্তন আসছে এটা একটা নিশ্চিত। অন্তত দু এক ডিপার্টমেন্টে পরিবর্তন আসতেই পারে। হারিস রৌফের মতো পেসার যেহেতু ডাগআউটে বসে আছেন, তিনিও ফিরতে পারেন একাদশে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।